হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা মা ছেলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাসার পাশে দুর্গাপূজা দেখার জন্য। এই পূজা মণ্ডপটা আমাদের বাসার পিছনেই। এটাকে এখানকার পাড়ার পুজোও বলা হয়। পূজা মণ্ডপে ঢোকার আগে গেটটা হচ্ছে এরকম, আর এর হচ্ছে থিম নাম যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে তাঁতুয়া। মূলত এখানে তাঁত শিল্পকে রিপ্রেজেন্ট করা হয়েছে। সে আদিকাল থেকে তাঁত শিল্পে ক্রমে ক্রমে যে বিবর্তনগুলো হয়েছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ওনারা। পুজোটা যেহেতু স্কুলের মাঠে হয়, দেখুন স্কুলটাকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে। বাইরে থেকে প্যান্ডেলে ঢুকলে ঠিক প্রতিমার মুখটা হচ্ছে এরকমই। তথাকথিত যে দুর্গার আমরা রূপ দেখতে পাই, এটা কিন্তু তার থেকে একদম ভিন্ন। চেহারাটা দেখলেই কেমন যেন মায়া মায়া, তাই না? আর প্রতিমার পরনের শাড়ি আর সবকিছুর কালার কম্বিনেশন এত বেশি আইসো, তাতে মেয়েরা কিভাবে কাপড় বুনে তার এক ঝলক দৃশ্য এখানে দেখানো হয়েছে। কি সুন্দর না ব্যাপারটা। আর পাশে হচ্ছে বিভিন্ন শাড়ির রেপ্লিকা করে তাঁত শিল্পের একটি বর্ণনা দেওয়া হয়েছে। ঠিক তার পাশে দেখানো হয়েছে দেখুন বিভিন্ন কালার এন্ড ডাইসের দোকান। মূলত তাঁতিরা যা যা ব্যবহার করে সেরকমই একটি দোকানের রেপ্লিকা এখানে বানানো হয়েছে। পাশে একটা সুন্দরভাবে সিঁড়ি বানানো হয়েছে, এত সুন্দর লাগছে জিনিসটা। মণ্ডপের অপর পাশেও বিভিন্ন রকম তাঁতের শাড়ি দিয়ে সাজানো হয়েছে। একটা বস্ত্রালয়ের মতো রাখানো হয়েছে এখানে। আর সাথে সাথে তাঁত শিল্প নিয়ে বিভিন্ন লেখনী আর তাঁত শিল্পের বিভিন্ন রকম ছবি দিয়ে এখানে সাজানো হয়েছে। মণ্ডপের ঠিক মাঝ বরাবর তাঁত বোনার জন্য যে মেশিনটি বা যে যন্ত্রটির প্রয়োজন হয়, কাঠ দিয়ে সেরকম মেশিন বা একটি যন্ত্র এখানে বানানো হয়েছে। আর একজন লোককে বসিয়ে দেওয়া হয়েছে, দেখুন কি সুন্দর করে সেটাকে বুনছে। আর পাশে একটা তাঁতপল্লীর গায়ের বধূরই চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এইবার আপনাদের একটা মজার জিনিস দেখাই। ছোটবেলায় তো আমরা শুনতাম চাঁদের বুড়ি বসে বসে চরকা কাটে। কি দেখতে ঠিক সেরকমই মনে হচ্ছে না? একজন বৃদ্ধ মহিলাকে এমনভাবে চরকি কাটতে বসিয়ে দিয়েছে, মনে হচ্ছে যেন সে চাঁদের বুড়ি চরকা কাটছে। সে চরকা কাটার দৃশ্য আমি আমার ছেলেকে দেখাচ্ছিলাম, সাথে আশেপাশে সবকিছু একটু দেখছিলাম। আমার ছেলেটা না এই সবকিছু দেখে কেমন যেন ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে, কারণ ও এত বেশি মানুষের কোলাহল তেমন একটা সহ্য করতেই পারে না। আর বিভিন্ন দেবদেবীর মূর্তিগুলাও দেখেও সে কেমন যেন ভয় পাচ্ছে। এদিকে ভয়ও পাচ্ছে, আবার নাকি চলেও যাবে না। সব মিলিয়ে তার একটি মিশ্র প্রতিক্রিয়া। তো আমাদের পূজা মণ্ডপটা ঘোরাও শেষ, এখন বাসায় চলে যাব। তো শেষমেশ আপনাদের একটু দুর্গা প্রতিমার মুখটা দেখিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবকিছু যেন ঠিকঠাকভাবে মিটে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আর যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে